যে দেখতে পাচ্ছেন কতগুলো গরুর মাংস নিয়ে আসছে বাজার থেকে। আমি এখন এগুলো প্রসেসিং করব, মানে কিছুটা আজকে রান্না করব আর বাকিটা এতগুলো মাংস তো আর একদিনে আমরা খেতে পারবো না, অনেকগুলো মাংস এখানে 6 কেজির মতো প্রায়। মাংসটা সাইডে রেখে দিয়েছি। এবার আপনাদের একটু দেখাবো ভুঁড়ি। এই যে একটা গরুর পুরো ভুঁড়িটাই নিয়ে আসছে, তো এই ভুঁড়িটা আমার এখন পরিষ্কার করতে হবে। আচ্ছা, দেখা যাচ্ছে কিনা একটু খুলে তারপর আপনাদের দেখাচ্ছি। ও, আমি এখন ভারী কোনো কিছু উঁচু করতে পারি না, অনেক হাঁপিয়ে যায়। আর উঁচু করা তো এখন ঠিকও না আমার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকে সকাল সকাল বলবো না, এখন 12টার উপরে বেজে গেছে, প্রায় 12টা 25-30-এর মতো বেজে গেছে। আমি আজকে কি বার? আজকে 16ই ডিসেম্বর। কি বার সেটা জানি না, সম্ভবত মনে হয় যে সোমবার, কালকে রবিবার গিয়েছিল। তো 16ই ডিসেম্বরের দিন আমরা কোনো উপলক্ষ না, এমনিতেই অর্ডার করেছিল। তো ওনারা বলেছিল যে আজকের কথা বলেছিল যে আজকে দিবে। তো কলিজাও অর্ডার করেছিল, কলিজা ভালো হয়নি, কলিজাটা নষ্ট হয়ে একটু কেমন শুকনো শুকনো হয়ে গিয়েছিল বলে জাইনের বাবা নিয়ে আসেনি। তো ভুঁড়ি অর্ডার করেছে, ভুঁড়ি নিয়ে আসছে আর গরুর মাংস নিয়ে আসছে। এগুলো এখন আমি প্রসেসিং করব, ফ্রিজে রেখে দেবো। আর আজকে কিছুটা রান্না করব। আজকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব ভুঁড়ি পরিষ্কার কিভাবে করি, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। চলুন তাহলে। চুলাতে, এখানে দেখতে পাচ্ছেন, চুলাতে আমি ভাত বসিয়ে দিয়েছি একটা পাতিলে। আর পাশের পাতিলে আমি গরম পানি বসিয়ে দিয়েছি ভুঁড়ি পরিষ্কার করার জন্য। তো এখন প্রথমে আমি পেঁয়াজ রসুনটা কেটে তারপর মাংসটা আগে বসিয়ে দিব, কারণ গরম পানিটা হয়ে গেছে, তা না হলে লেট হয়ে যাবে। গরুর মাংসটা বসিয়ে দেওয়ার জন্য প্রথমে আমি পেঁয়াজ রসুন এবং আদা একসাথে কেটে নেব। আদা এবং রসুনটা আমি এখনই ব্লেন্ড করে তারপর মাংসটা রান্না করব, কারণ ফ্রিজ থেকে আমার আদা রসুন পেস্ট নামাতে মনে নেই, ভুলে গিয়েছিলাম। আমি এখন পেঁয়াজ রসুন আদা এগুলো সব কিছু কেটে নিচ্ছি। আর মাংসটা এখন বসিয়ে দিয়ে তারপর ভুঁড়িটা পরিষ্কার করব। আর ওই দিক থেকে পানিটাও কিন্তু গরম হয়ে যাচ্ছে, পানিটা ফুটে উঠলেই আমি ভুঁড়িটা পরিষ্কার করা স্টার্ট করে দিব। কারণ ভুঁড়ি পরিষ্কার করার পানিটা চুলা দিয়ে দিয়েছি অলরেডি। তো এক চুলাতে মাংস রান্না করে ফেলব, আর এক চুলাতে ভাত এবং গরম পানি দিয়ে আমি ভুঁড়িটা পরিষ্কার করে নেব। মাংসটা রান্না করার জন্য সব কিছু কাটাকুটি করে আমি মাংসটা চুলাতে বসিয়ে দিয়েছি, প্রেশার কুকারে দেইনি। আমি এমনিতেই কড়াইতে রান্না করব। প্রেশার কুকারে দিলে আসলে মাংস খেতে আমার তেমন একটা ভালো লাগে না, আমার কাছেও না, জানের বাবা খুব একটা পছন্দ করে না। তো এই জন্য এমনিতেই রান্না করব। আর একদম তাজা তাজা গরুর মাংস কিন্তু সিদ্ধ হতে খুব একটা সময় লাগে না, ফ্রিজে রেখে দিলে সিদ্ধ হতে অনেক সময় লাগে। তো এখন আমি এই যে ভুঁড়িগুলো পরিষ্কার করব। ভুঁড়ি পরিষ্কারের ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে ঘুরে দেখতে পারেন। সাধারণত আমরা ভুঁড়ি গরম পানি দিয়ে পরিষ্কার করি, তবে অনেকেই চুন দিয়ে পরিষ্কার করে। তবে চুন দিয়ে পরিষ্কার করলে সেই ভুঁড়িটা খেতে কিন্তু তেমন একটা ভালো লাগে না, আর চুন দিয়ে পরিষ্কার করাটা ঠিকও না। তো যাই হোক, এই যে এই ভুঁড়িগুলো সবটাই পুরো ভুঁড়িটাই যতই কালো হোক না কেন গরম পানি দিয়েই পরিষ্কার করা যায়। তো
আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন কীভাবে আমি ভুঁড়িগুলো পরিষ্কার করেছি। এখানে একটা গরুর পুরো ভুঁড়িটা নিয়ে আসছে। তো এগুলো কাজ করতে করতে আমার অনেক লেট হয়ে গেছে। আজকে দুপুরে খাবারটাও খেয়েছিলাম অনেক লেট করে। তো আমি অল্প অল্প করে গরম পানি নিয়ে তারপর আমি এই যে ভুঁড়িগুলো পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু আমি এখন অসুস্থ আর ভুঁড়ি পরিষ্কার করার পর আমি আসলে মানে অতিরিক্ত পরিমাণে ঠান্ডা ধরে ফেলেছি। সন্ধ্যাবেলা জাইন অনেক বেশি বায়না করতেছিল যে আম্মু আমি কী খাবো কী খাবো। তো তারপর আমি ওকে বললাম যে বাবা বিস্কিট আছে বিস্কিট খাও। ও বিস্কিট কোনো মতেই খাবে না। ও বলল যে আমি নুডলস খাবো। তা নাহলে আজকে আমি নুডলস করতামও না। আর বাসায় খাবারের মতো তেমন কিছুই ছিল না, বিস্কিট ছিল আজকে। এই কারণে ভাবলাম যে আসলে নুডলসটাই করে দেই, আমিও খাই আর এই জায়েন্টকেও একটু দিই। আর শীতের দিনে হচ্ছে গরম গরম নুডলস খেতে ভালোই লাগবে। সারাদিন আমি অনেক ঠান্ডা পানি ধরেছি। তো আমি নুডলসটা তৈরি করে নিয়েছি, খুব ঝটপট করেই তৈরি করেছি। আজকে সারা দিনে আমি অনেক পরিমাণে কাজ করেছি। তো এখন আমি একটু রিল্যাক্সে শুয়ে আছি, খাটের পিছনে হেলান দিয়ে তারপর আমি একটু শুয়ে আছি। আর প্রচণ্ড শীত লাগতেছে আমার, কারণ যেহেতু আজকে অনেক বেশি পানি ধরেছি। আর ভুঁড়ি পরিষ্কার করার পরে আমি রান্নাঘর থেকে শুরু করে একদম যতখানি জায়গা, ড্রয়িং রুমের যতখানি জায়গা নোংরা হয়েছিল, ফ্রিজের আশেপাশে টেবিল, ডাইনিং টেবিলের এরিয়া পুরোটা পরিষ্কার করে নিয়েছি। একদম সুন্দর করে হুইল পাউডার দিয়ে ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। আর আমার চোখের অবস্থা দেখেই বুঝতে পারছেন ঠান্ডাটা অনেক বেশি পরিমাণে লেগে গেছে। এমন অবস্থা যে ঠান্ডার নিচের দিকে তাকালেই হচ্ছে, আমি এইভাবে মাথা উঁচু করে তারপর রেখেছি, নিচের দিকে তাকালেই হচ্ছে আমার নাক থেকে পানি পড়ে যায়, এমন অবস্থা। এখন আমি একটু খাটের সাথে শুয়ে তারপর আমি বিশ্রাম করতেছি। একটু আগে জায়েনকে নুডলস তৈরি করে দিয়েছিলাম, আমিও খেয়েছি। কারণ গরুর মাংস দুপুরবেলা খাওয়ার পরে সন্ধ্যাবেলা খাওয়ার জন্য আর তেমন কোনো কিছুই ছিল না। দুপুরবেলা গরুর মাংস দিয়ে ভাত খেয়েছি। তো এখন সন্ধ্যাবেলা কি খাবো, বাসাতেও এরকম তেমন কিছু ছিল না, ভাবলাম যে নুডলসই করি। তো দুইজনে নুডলস খেয়ে আমরা এখন, আমি তো এভাবে একটু রেস্ট করতেছি আর জায়েনকে পড়তে বসিয়েছি। একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন জায়েন হচ্ছে এখানে বসে ওকে লিখতে দিয়েছি। আজকে ওকে আর মার্ক করে দেই নাই, মানে বিন্দু বিন্দু দিয়ে দেই নাই, এখন ইচ্ছা মতো ও লিখতেছে, একদম হিজিবিজি করে ফেলেছে। আমি বললাম যে লেখুক, তারপরও আমার অবস্থা খুবই খারাপ, ঠান্ডায় খুবই খারাপ অবস্থা। আর ভিডিও বেশিক্ষণ কন্টিনিউ করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনারাও অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।